হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভাইটেক সলিউশন। আজকে আমরা পড়ব লেসন নাম্বার 3, অটাম, রাইটার জন ক্লেয়ার। চলো শুরু করা যাক। I love the fitful gust that shakes. এখানে এই ফিটফুল মানে কি? ফিটফুল মানে হলো থেকে থেকে সংগঠিত হওয়া কোনো কাজ, ঠিক আছে? ফিটফুল হলো থেকে থেকে মানে কিছুক্ষণ অন্তর অন্তর সংগঠিত হওয়া কাজ। আর গাস্ট মানে হলো দমকা হাওয়া। গাস্ট মানে দমকা হাওয়া। শেকস মানে হলো নড়া বা কাঁপা। শেক থেকে এসছে আমাদের শেকিং, তো শেক মানে কি? কাঁপা। এখানে বলতে চাইছে যে আমি ভালোবাসি, কি ভালোবাসি? থমকে থমকে আসা দমকা হাওয়া বা দমকা বাতাস, যেটা নাড়িয়ে যায়। এই শেকস মানে কি? নাড়িয়ে যাওয়া বা কাঁপুনি দিয়ে যাওয়া। তো আমি ভালোবাসি দমকা হাওয়া, যেটা থেকে থেকে আসে বা কিছুক্ষণ অন্তর অন্তর আসে এবং নাড়িয়ে যায়। কি নাড়িয়ে যায়? দ্য কেসমেন্ট অল ডে। কেসমেন্ট মানে কি? বড় জানলা। কেসমেন্ট বলতে আমাদের বোঝানো হচ্ছে বড় জানলা, যে হাওয়াটা প্রতিদিন বড় জানলাকে নাড়িয়ে যায় সারাদিন ধরে। অল ডে মানে সারাদিন ধরে। তাহলে বলতে চাইছে যে আমি ভালোবাসি থমকে থমকে আসা বাতাস, দমকা বাতাস। গাস্ট মানে দমকা, দমকা বাতাস, যেটা আমাদের বড় জানলাকে সারাদিন ধরে নাড়িয়ে যায়। অ্যান্ড ফ্রম দ্য মসি এলেম ট্রি টেক্স দ্য ফেডেড লিভস অ্যাওয়ে। মসি মানে হলো কি? শ্যাওলাযুক্ত। এলেম ট্রি, এখানে একটা গাছের কথা বলছে, এলেম গাছ। টেক্স মানে কি? মানে নেয়। ফেডেড, ফেড হয়ে যাওয়া মানে বিবর্ণ। লিভস পাতা, অ্যাওয়ে মানে অ্যাওয়ে মানে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। মানে অ্যান্ড মানে এখানে বলতে চাইছে আর, আর কি ভালোবাসে সেটা বলছে, যে আর শুকনো পাতাগুলোকে, আর কি ভালোবাসে? আর শ্যাওলা ঢাকা এলেম গাছ, শ্যাওলা ঢাকা যে এলেম গাছ, সেখান থেকে যে শুকনো পাতা, বিবর্ণ পাতা, সেগুলো সেই হাওয়া বহু দূরে নিয়ে চলে যায়। তারপরে আমাদের কি আসছে? টুইডলিং দেম বাই দ্য উইন্ডো প্যান। টুইডলিং মানে কি? টুইডলিং মানে হলো পাক খাওয়া, এরকম এরকম ভাবে পাক খাওয়া। মানে এই পাতাগুলোকে কি করে? পাক খাওয়ায়। বাই দ্য উইন্ডো প্যান, পেইন মানে এখানে দরজার যে কাঁচ বা দরজার জানলার যে কাঁচ হয়, সেটাকে উইন্ডো পেন বলা হয়। তো সেই পাক খাইয়ে কোথায় ফেলে? জানলার কাচের কাছে, ঠিক আছে? এই যে পাতাগুলো উড়ে যায়, সেগুলো পাক খেয়ে কোথায় পড়ে? জানলার কাচের কাছে। উইথ থাউজেন্ড আদার ডাউন দ্য লেন, এবং হাজারো পাতা কি হয়? ডাউন দ্য লেন মানে যে লেন বা রাস্তা আছে, সেই রাস্তাতে পড়ে হাওয়াতে সরে সরে চলে যায়। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ। এখানে টুইগ বলতে কি বোঝানো হয়েছে? টুইগ বলতে ছোট ডাল বোঝানো হয়েছে, গাছের যে ছোট ডাল, তাকে বোঝানো হয়েছে। বলছে আমি দেখতে ভালোবাসি ছোট গাছের ডালের কম্পন বা হাওয়াতে যে ছোট ডাল নড়ে, গাছের যে ছোট ডাল নড়ে, সেটা আমি দেখতে ভালোবাসি। ডান্স টিল দ্য শার্ট অফ ইভ। এটা কতক্ষণ নড়ে? সেই সন্ধে হওয়ার আগে অবধি এরা যেন মনে হয় যে গাছের ছোট ডালগুলি নাচ করছে বা নৃত্য করছে সন্ধে নামা পর্যন্ত। তো এটা দেখতে আমার খুব ভালো লাগে। নেক্সট আসছে দ্য স্প্যারো অন দ্য কটেজ রিগ। এখানে স্প্যারো মানে কি? স্প্যারো মানে হলো চড়ুই পাখি। আর রিগ মানে কি? যে কোনো একটা বাড়ির চাল, বাড়ির চাল বা কিছু অংশটা যেটা বাড়ির ছাদ থেকে বানানো থাকে, সেটাকে বোঝানো হয়েছে রিগ। হুজ চার্প,
হুজ চার্প উড মেক বিলিভ, বলছে যে কুড়ে ঘরের চালের যে আমাদের কাঠামো থাকে, সেই কাঠামোর উপরে চড়ুই পাখি থাকে। সেই চড়ুই পাখির ক্রিপ মানে কিচিরমিচির, চড়ুই পাখির যে কিচিরমিচির উড মেক বিলিভ, সেটা বিশ্বাস করায় যে দ্যাট মানে যে স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই। এখানে ফ্ল্যাটিং বাই মানে কি, আমরা নর্মালি কথায় দেখো কথাতেই বলি যে ফ্ল্যাট করছে। ফ্ল্যাট করা মানে কি, ফালতুতে ছলনা করা, ঠিক আছে, ছলনা করা মানে ফ্ল্যাট করা। তো এই স্প্যারো মানে চড়ুই পাখি যে আমাদের কুড়ে ঘরের চালের কাঠামোতে থাকে, তার কিচিরমিচির আমাদেরকে বিশ্বাস করাচ্ছে যে এই বসন্ত ছলনা করে চলে গেল, ঠিক আছে। স্প্রিং ওয়াজ পাস্টে আছে, তো বসন্ত ছলনা করে চলে গেল। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, ল্যাপ মানে কি এখানে কোল, লাই মানে শুয়ে থাকা। তো কি বলতে চাইছে যে এই বসন্ত এইমাত্র ছলনা করে চলে গেল, যাতে এই যে সামার মানে গ্রীষ্ম, গ্রীষ্মের কোলে ফুলগুলি, যে ফুল ফুটেছে সেই ফুলগুলি শুতে পারে বা ফুলগুলি থাকতে পারে। নেক্সট বলছে আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, আমি কটেজ স্মোক মানে, কটেজ মানে কি, কটেজ মানে এক একটা ছোট ছোট কুঁড়ে ঘর বলতে পারো, কুঁড়ে ঘরের থেকে একটু ভালো ঘর বলতে পারো, যে এক একজনের এক একটা কটেজ। তো সেই কটেজ থেকে যে ধোঁয়াটা বার হয়, আই লাভ টু সি দ্য কটেজ স্মোক, কটেজ থেকে যে ধোঁয়াটা বার হয়, কার্ল আপওয়ার্ড থ্রু দ্য নেকেড ট্রি, কার্ল মানে কি কোঁকড়ানো, আমরা অনেককে বলি না চুলটা কার্লি, তো ওই কার্ল শব্দটা এসছে হলো কার্লি, কার্লি থেকে, বা কার্লি থেকে, কার্ল থেকে কার্লি এসছে। আপওয়ার্ড মানে উপরে উঠে যাওয়া, নেকেড মানে কি ফাঁকা বা ন্যাড়া। ট্রিজ বলছে আমি পছন্দ করি দেখতে, কি দেখতে পছন্দ করি, এই কটেজগুলো থেকে যে ধোঁয়াটা বার হয় সেটা পাক খেতে খেতে বা কুণ্ডলি পাকিয়ে, কোঁকড়ানো, কার্ল মানে কোঁকড়ানো, তো কুণ্ডলি পাকিয়ে যে ন্যাড়া গাছের মাথার দিকে উপরে উঠে যাচ্ছে, ঠিক আছে, এরকম গাছ যদি থাকে তার মাথাটা ন্যাড়া, কোনো পাতা নেই, তো ধোঁয়াটা এরকম উপরে উঠতে উঠতে ন্যাড়া গাছের মাথায় উঠে যাচ্ছে, এটা আমি দেখতে খুব ভালোবাসি বা পছন্দ করি। এখানে আমি বলতে কাকে বোঝানো হয়েছে, রাইটারকে বোঝানো হচ্ছে। দেখো এখানে এই ছবিটাও দেওয়া আছে। নেক্সট বলছে দ্য পিজন, এখানে পিজিয়ন মানে কি পায়রা। নেসেল্ড, নেসেল্ড মানে কি সুরক্ষিত বা উষ্ণ জায়গা, ঠিক আছে। দ্য পিজিয়ন নেসেল্ড রাউন্ড দ্য কোট, কোট মানে এখানে বলতে চাওয়া হয়েছে যে নেস্ট বা পাখির বাসা। অন ডাল নভেম্বর ডে লাইক দিস, বলছে এই পায়রা মানে এই পিজিয়নরা, নেসেল মানে কি সুরক্ষিতভাবে তাদের নেস্টের মধ্যে লুকিয়ে আছে, নেস্টের মধ্যে তারা আছে বা তাদের বাসার মধ্যে তারা আছে। অন ডাল নভেম্বর ডেজ লাইক দিস মানে নীরস, মানে ডাল নভেম্বর মানে কি নীরস নভেম্বর, নীরস নভেম্বর মাসের এরকম একটা দিনে, মানে নভেম্বর এখানে বলতে চাইছি যে নীরস নভেম্বরে এরকম একটা দিনে এই পায়রাগুলো তারা তাদের নেস্ট বা তাদের থাকার জায়গাতে সুরক্ষিতভাবে লুকিয়ে আছে। দ্য কোক আপন দ্য ডাং হিলস ক্রোয়িং, এখানে ডাং হিল মানে কি বলতে চাইছে, ডাং হিল মানে গরুর যে গোবর, সেই গরুর গোবরের স্তূপকে ডাং হিল বলতে চাইছে। তো এখানে কি বলছে যে মোরগ, এই যে কক মানে কি মোরগ, তো মোরগ কি করছে,
এই গোবর স্তূপের উপরে উঠে ক্রোয়িং মানে কি চিৎকার করা, মোরগ চিৎকার করছে। দ্য মিল সেলস দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং। এখানে হিথ, হিথের কথা মানে কি বলছে? হিথ মানে হলো যে জায়গা ফার্মিংয়ের জন্য বা চাষবাসের জন্য ফাঁকা পড়ে থাকে, সেরকম জায়গাকে বলা হচ্ছে হিথ। বা ফার্মিংয়ের জন্য পড়ে থাকা সত্ত্বেও তাতে ফার্মিং করা হয় না, ঠিক আছে? মানে ফার্মিংয়ের জন্য পড়ে থাকা সত্ত্বেও সেখানে ফার্মিং করা হয় না, জাস্ট ফাঁকা পড়ে থাকে, খোলা ফাঁকা, যেটাকে বাংলায় বলে পতিত জায়গা, মানে ফাঁকা পড়ে থাকা জায়গা। ফার্মিংয়ের জন্য থাকা সত্ত্বেও সেটা ফার্মিংয়ের জন্য ব্যবহার করা হয় না, ফাঁকা জায়গা। আগোয়িং মানে বলা হচ্ছে যে জোরে, মানে জোরে ঘোরা বা এখানে জোরে ঘূর্ণনরত। দ্য মিল সেলস অন দ্য হিথ আ গোয়িং, তার মানে কি বলতে চাইছে? যে এই পতিত জমির উপর মিল সেলস মানে কি হাওয়া কল যেটা হয় সেটা ঘুরতে থাকে জোরে। এই যে মিল সেল মানে হাওয়া কল যেটা জোরে ঘুরতে থাকে। আগোয়িং মানে ঘূর্ণতরত বা ঘূর্ণনরত। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স বিস্ট। এখানে র্যাভেন মানে কি? র্যাভেন মানে হলো দাঁড়কাক। র্যাভেন মানে দাঁড়কাক। তো এখানে বলতে চাইছে যে দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন বিস্ট ফল অন দ্য স্টেবল লি। ফল অন দ্য স্টেবল লি। স্টেবল মানে কি? এখানে স্টেবল হলো ফসল কাটার পরে, ফসল কেটে নেওয়ার পরে কিছু যেগুলো পড়ে থাকে জমিতে, ফসল কেটে নেওয়ার পর যেগুলো পড়ে থাকে জমিতে সেগুলোকে বলা হচ্ছে স্টেবল, মানে ফসলের গোড়া। আর লি মানে কি? ঘাস জমি, ঠিক আছে? লি মানে ঘাস জমি। তো এখানে বলতে চাইছে যে দাঁড়কাকের দ্য ফেদার অফ দ্য রেভেন্স বিস্ট, দাঁড়কাকের যে বুকের থেকে পড়া পালক যেটা ঝরে পড়েছে কোথায়? ফল অন দ্য স্টেবল লিস, মানে সেই পালক ঝরে পড়েছে এই শস্য কেটে নেওয়ার পর যে জমিটা পড়ে আছে ঘাস জমি, তার উপরে ঝরে পড়েছে। ফল মানে ঝরে পড়া। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট। এখানে অ্যাকর্নস বলতে বোঝানো হয়েছে যে ওক গাছের বাদামি রঙের যে বীজ হয় সেটাকে অ্যাকর্ন বলা হচ্ছে। নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। প্যাটারিং মানে কি? প্যাটার মানে হলো টুপটাপ শব্দ করা। প্যাটারিং ডাউন মানে টুপটাপ শব্দ করে পড়া। তো এখানে বলছে যে ওক গাছের যে বাদামি রঙের বীজ, মানে সেটা কোথায়? কাকের বাসার কাছে। নিয়ার দ্য ওল্ড ক্রোস নেস্ট। ওল্ড ক্রোস মানে বুড়ো কাকের বাসার পাশে যে ওক গাছের বাদামি রঙের বীজ ফল প্যাটারিং, সেটা টুপটাপ করে ডাউন দ্য ট্রি, গাছ থেকে পড়ছে। নেক্সট আসছে দ্য গ্র্যান্টিং পিগ দ্যাট ওয়েট ফর অল। এখানে গ্র্যান্টিং মানে কি? পিগ মানে শূকর, গ্র্যান্টিং মানে যেগুলো ঘুতঘুত করে আওয়াজ করে সেই শূকর। দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল। এখানে স্ক্র্যাম্বল মানে কি? হুড়োহুড়ি করা। স্ক্র্যাম্বল মানে হুড়োহুড়ি করা। হারি মানেও তাড়াহুড়ো করা, ঠিক আছে? স্ক্র্যাম্বল মানে হুড়োহুড়ি করা, হারিও মানে তাড়াহুড়ো করা। তাহলে বলতে চাইছে দ্য গ্র্যান্টিং পিগ মানে ঘোত করে আওয়াজ করা শূকররা, যারা এই সমস্তের জন্য কি করছে? ওয়েট করে আছে বা অপেক্ষাতে আছে। স্ক্র্যাম্বল হুড়োহুড়ি করছে এবং ছোটাছুটি করছে, ঠিক আছে? হোয়ার দে ফল, যেখানে ওগুলো ঝরে পড়ে।
নেক্সট আমরা দেখো করব হলো এক্সারসাইজ নাম্বার 1। বলছে অল দো দ্য ডে দ্য ফিটফুল গাছ শেক্স দ্য কি হবে কেসমেন্ট। নেক্সট কোশ্চেন দ্য পোয়েট লাভস টু সি দ্য শেকিং টুইগ ডান্স টিল দ্য কত সময় টিল দ্য শাউট শার্ট অফ ইভ যত সময় না সন্ধে নেমে আসছে। নেক্সট আসছে দ্য স্প্যারো স্যাট অন দ্য কোথায় বসে আছে স্প্যারো স্প্যারো বসে আছে কটেজ রিগ। দ্য পিজিয়ন nestled round the nestled round the nestled round the court বাসার চারপাশে পিজিয়ন কি করছে বাসার চারপাশে নিশ্চিন্তে রয়েছে। দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য কিসে মিল ডাং হিল। দ্য কক ওয়াজ ক্রোয়িং আপন দ্য কোথায় ডাং হিল। নেক্সট আসছে দ্য গ্রান্টিং পিগস কি করছে তারা স্ক্র্যাম্বল অ্যান্ড হারি তারা কি করছে স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হুড়োহুড়ি এবং তাড়াহুড়ো করছে। নেক্সট আমাদের আসছে এক্সারসাইজ 2। কোশ্চেন আমাদের কি বলছে কোশ্চেন বলছে হোয়াট হ্যাপেন টু দ্য লিভস অফ মশি এলএম ট্রি ইন অটাম মানে শরৎ হেমন্তকালে শ্যাওলা ঢাকায় এলএম ট্রির যে গাছ আছে তার পাতাগুলো কি হয়। তা আমরা কি লিখব আমরা লিখব ইন অটাম দ্য লিভস অফ দ্য মশি এলেন ট্রি বিকাম ফেডেড ফুল স্টপ দ্য গাস্ট অফ উইন্ড ট্রিলস দেম টু দ্য উইন্ডো প্যান দেন ইট ক্যারিজ দেম অ্যাওয়ে। তোমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছ স্ক্রিনে। সেকেন্ড অ্যান্সারটা দেখো হোয়াট আর দ্য থিংস দ্য পোয়েট লাভ টু সি অন নভেম্বর ডেজ নভেম্বরের দিনগুলোতে কবি কোন কোন জিনিস দেখতে ভালোবাসে। অ্যান্সার স্ক্রিনে দেখতে পাচ্ছ। দ্য পোয়েট লাভ টু সি দ্য কটেজ স্মোক দ্য পিজিয়ন্স রাউন্ড দ্য কোট দ্য কক ক্রোয়িং অন দ্য ডাং হিল অ্যান্ড দ্য গোয়িং মিল সেল অন দ্য হিথ। ঠিক আছে, নেক্সট আমরা কি করব এক্সারসাইজ 3 এক্সারসাইজ 4 এগুলো সবই হলো আমাদের গ্রামার। সব গ্রামারের কোশ্চেনের অ্যান্সার স্ক্রিনে তোমরা দেখতে পাবে। কারো যদি কোনো ডাউট থাকে গ্রামারের কোশ্চেনগুলো নিয়ে তারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারে। গ্রামারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলাদাভাবে একটা ভিডিও আমি বানাবো।